শ্যুট শেষ না করে বান্দরবনে ফিরতে হয়েছে। আমরা আসলে এই 1 তারিখে রামাকির থেকে তানচিতে আমরা আসি শ্যুট করে। তানচিতে আমরা একটা রিসোর্ট ভাড়া নেই তানচিকোটের। তো 2 তারিখে আমরা শ্যুট করি, তো কোনো ঝামেলা হয় নাই। হ্যাঁ, যখন আমরা এই 3 তারিখে আমরা শ্যুট করতে যাই প্রতিদিনের মতোই, কিন্তু ওই দিনকার পরিস্থিতির আগের মতো এতটা ভালো ছিল না, একটু খারাপ ছিল সিচুয়েশন। ভাই ছিল আমাদের এই পুলিশের হ্যাঁ, আর আমরা 10 জন ছিলাম। 10 জন ছিলাম সাহিব ভাইয়ের হিসেবে কাজ করতেছিলাম। তো সাহিব ভাই সহ আমরা 10 জন যখন এই চান্দের গাড়ি করে হ্যাঁ শ্যুট শেষ করে যখন বাসার দিকে ফিরতেছি, মানে আমাদের রিসোর্টের দিকে, তা তখন আসলে রিসোর্টে ওঠার পরেই আমরা আমাদের যে ছবি ওঠাতে চেষ্টা করলাম। ব্যাংকে শ্যুট করে যখন আমরা আসি দুপুর 12টা বা 1টার দিকে, সম্ভবত একটার দিকে শ্যুট করে আসার সময় আমরা কিছুটা কোলাহল শুনতে পেলাম যে ব্যাংক ডাকাতে এসে এরকম একটা কথাবার্তা শুনতে পেলাম। আমরা সবাই যেতেছিলাম সাঙ্গু নদীতে শ্যুট করলাম। তো আমরা তাড়াহুড়া করে বাসার দিকে ফিরলাম। ফেরার সময় আমরা আমাদের রিসোর্টে এসে পৌঁছানো মাত্রই আমরা এই সাহিব ভাই সহ আমরা 11 জন একটা ছবি উঠালাম। তারপরে হঠাৎ করে গুলির আওয়াজ শুনতে পেলাম। আমরা 20-25টা গুলি আমরা আমাদের প্রাণের ভয়ে ধরে যে যার যার মতো রুমে অবস্থান করলাম। তো কিছুক্ষণ পরে পরিবেশ যখন শান্ত হইলো তখন আমরা নিচে আসলাম। তো আমাদের পিছনে যে গাড়িটা আসলো, আমাদের আরও তো এরা ছিল আর্টিস্টটা পেয়ার পর ওনারা বললো যে ওনাদের সাথে সরাসরি ওই ডাকাতদের গ্রুপে গাড়ি ক্রস হয়েছে। তো ওনারা বললো যে তোমাদের ভাগ্য ভালো, যার কারণে আমরা যেহেতু পুলিশের ড্রেসে ছিলাম, আমাদের অস্ত্র ছিল, আর ওরা যদি সন্ত্রাসী গোষ্ঠী হ্যাঁ, তো আমাদের দেখলে অবশ্যই ক্রস ফায়ার করতো ওরা। তো আমরা এই বাইসে গেলাম। আমরা অবশ্য আমরা প্রাণে আল্লাহ নিজে যেতে মনে করেন যে আমাদের বাসায় দিয়েছে এই সময়। তারপরে আমাদের এই রিসোর্টে থেকে আমাদের পারমিশন উঠে গেছে থাকার। আমাদের শ্যুট কিন্তু অলরেডি শেষ হয় নাই, পরিবেশ খারাপ হওয়ার কারণে আমাদের এখান থেকে শ্যুট শেষ না করেই বান্দরবনে ফিরতে হয়েছে। তো আমাদের 12-14 জন বান্দরবন থেকে চলে আসছি, বাকি সাহিব ভাই সহ পরিচালক সহ আর আমাদের অভিনেতা শ্যামল ভাই তারা বান্দরবনে অবস্থান করছে। আমরা ঢাকায় চলে আসছি। আমরা আমাদের নিজ দায়িত্বে চলে আসি নাই। আমরা আসলে শ্যুট তো শেষ হয় নাই, যেহেতু পরিবেশ খারাপ, জায়গায় হোটেলের যারা ছিল তারাও আমাদেরকে বললো যে আসলে এটা শ্যুট করা এখানে আর সম্ভব না, কারণ এখানকার পরিবেশ ভালো না। আর আমরাও আমাদের জীবনের করে আর এখানে থাকলাম না, শ্যুট শেষ করলাম না, চলে আসছি বান্দরবনে। এই যে ওরা যে কুকি চেন, এটা আসলে আমরা আগে থেকে অনেক সময় নিউজে দেখতাম যে বান্দরবনে এরকম কুকি চেন সংগঠন আছে। ওরা যেহেতু আমাদের পিছনের গাড়ির সাথে মানে ক্রস করছে, ওদের হাতে অস্ত্র ছিল, তারা আমাদের বিজেপি সদস্যও না, কুকি চেন বলে আমরা অনুমান করে নিচ্ছি। আর বান্দরবনে এখানে তো এই প্রায়ই হয় এরকম গোলাগুলি, স্থানীয়রা অভ্যস্ত, কিন্তু আমরা তো অভ্যস্ত না, এই জন্য আমরা প্রথমে বুঝতে পারতেছিলাম না, প্রথম 2-1টা গুলির মধ্যে, পরে আমরা বুঝতে পারছি।